সবাইকে এবং যারা মঞ্চের বাইরে রয়েছেন, এখানে দর্শকের আসনে রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা খুব সুপারভাইজার, সিডিপিওস, অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং প্রেগনেন্ট মায়েরা রয়েছেন, এখানে নার্সিং মায়েরা রয়েছেন, মিডিয়া থেকে আগত বন্ধুরা রয়েছেন। বিশেষ আমাদের মধ্যে রয়েছেন বিশেষ অতিথি শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়, জেলা শাসক সমাহর্তা পশ্চিম ত্রিপুরা। আমাদের মধ্যে সম্মানিত রয়েছে প্রবীর সরকার, শ্রাবণা গোস্বামী। আমাদের আজকের এই অনুষ্ঠানে আরো নানান চলন সামগ্রী আমরা বিতরণ করব, কিন্তু খানিকটা সময় বাদে। আমাদের আজকের এই অনুষ্ঠানের অতিথিদের বক্তব্য আমরা তাছাড়া আমাদের 548টা পোস্ট স্পেশাল এডুকেটরের ক্রিয়েট করা হয়েছে আরসিআই অনুমোদনে বা ওনাদের নর্মস ফলো করে। পাশাপাশি ডিসেবিলিটি অ্যালাউন্স বা চাইল্ড কেয়ার এবং সেই স্টেট রিসোর্স সেন্টার যতগুলো আমাদের ডিডিআরসি রয়েছে তাদেরকে মনিটর করছে। আমরা ওয়েস্ট ত্রিপুরা জেলা ডিডিআরসি সার্ভিস পাচ্ছি। আমাদের বেনিফিট ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে স্টুডেন্ট এবং যারা দিব্যাঙ্গজন রয়েছে, স্কুল রয়েছে যা আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদেরকে সার্ভিস দিচ্ছে। এগুলো হচ্ছে ফেরান্ডো রিহ্যাবিলিটেশন সোসাইটি ফর ডিসেবল, নন্দননগরে সেটা রয়েছে। আমাদের অভয় মিশন আপনারা জানেন আমাদের সার্ভিস দিচ্ছে। এই সংখ্যা আমরা অ্যাচিভ করতে পেরেছি। আমরা আরও কিছু সংখ্যা অ্যাচিভ করব আগামী 1-2 মাসের মধ্যে, এগুলো আমরা কমপ্লিট করব। তাছাড়া আমাদের ত্রিপুরা রাইটস ফর পার্সনস অফ ডিসেবিলিটি রুলস 2018 রয়েছে। সবাই শুনেছেন যে প্রতি ঘরে সুশাসন যে একটা স্পেশাল ক্যাম্পেইন এটা লঞ্চ করা হয়েছে গত 17 তারিখ। আমাদের অনারেবল চিফ মিনিস্টার স্যার এটা লঞ্চ করেছেন। এটা হচ্ছে যে বিভিন্ন প্রান্তে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলিতে, আরবান লোকাল বডিতে যারা এলিজিবল, যে বিভিন্ন স্কিমের আন্ডারে যারা বেনিফিশিয়ারি আছে, তাদের অন্তিম ব্যক্তি পর্যন্ত বিভিন্ন ধরনের যে গভর্নমেন্ট স্কিমের যে সুযোগ সুবিধা সেগুলি পৌঁছে দেওয়ার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পেইন। আর এটা শুরু হয়ে গেছে 17 তারিখ থেকে, তারপর এটা শেষ করতে হবে 30 নভেম্বরের মধ্যে। আমরা বিভিন্ন এটার আন্ডারে যে কর্মসূচি সেগুলি আমরা করব। তার মধ্যে প্রথমে বিভিন্ন জায়গায় বিকাশ মিটিং অলরেডি শুরু হয়ে গেছে। ব্লকে ব্লকে আরবান লোকাল বডিতে বিকাশ মিটিং আমরা করছি। সেখানে বিভিন্ন ধরনের যে স্কিমের যেই বেনিফিশিয়ারি তাদেরকে স্যাচুরেশন মোডে আমরা যাতে যে সরকারি সুবিধা সেগুলি প্রোভাইড করতে পারি, তার জন্য আমরা ব্লকে ব্লকে মিটিং করছি। সেই মিটিংগুলি আবার গ্রাম পঞ্চায়েত স্তরেও সেই মিটিংগুলি আবার হবে। তো তার মাধ্যমে যে বিভিন্ন স্কিমে যে বেনিফিশিয়ারিরা তাদেরকে আইডেন্টিফাই করা, তাদের বিভিন্ন ধরনের যে স্কিমের আন্ডারে যে সুযোগ সুবিধা সেগুলি পৌঁছে দেওয়ার জন্যই এই প্রয়াস। তো এখন আমরা বিভিন্ন জায়গায় বিকাশ মিটিং শুরু করেছি। তারপর ব্লক ভিত্তিক, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক সেই ক্যাম্প হবে। সেই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ধরনের এই সমস্ত যে স্কিমের বেনিফিট আমরা পৌঁছে দেব। তারপর ডিস্ট্রিক্ট লেভেল মেলা এটা অনুষ্ঠিত হবে বিভিন্ন ডিস্ট্রিক্টে। তো এই সমস্ত নিয়ে খুব সুন্দর একটা প্রয়াস, খুব সুন্দর একটা প্রোগ্রাম এই প্রতি ঘরে সুশাসন। তো এই প্রোগ্রামে আমাদের এই ডিস্ট্রিক্টে আপনারা সকলে সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন, আমি আশা করছি। আজকে যেহেতু এই অনুষ্ঠানে যাদের নিয়ে মূল অনুষ্ঠান আমাদের দিব্যাঙ্গ ভাই বোনেরা, আমরা এই ডিস্ট্রিক্টে একটা স্পেশাল ড্রাইভ নিয়েছি, যেটার মাধ্যমে আরও যাদের কাছে ইউডিআইডি কার্ড এখনও নেই বা যারা এই কার্ডের জন্য অ্যাপ্লাই করেননি, তো তাদেরকে সার্ভের মাধ্যমে আমরা চিহ্নিত করেছি। সার্ভে করা হয়েছে আমাদের যে আঙ্গনবাড়ি কর্মীরা, ওনারা সার্ভে করেছেন বিভিন্ন জায়গায়। সার্ভে করার পরে প্রায় 6000-এর মতো বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। তো এখন বিভিন্ন জায়গায় এই ডাটা এন্ট্রিগুলি চলছে। ওনাদের নাম অনেকটা হয়ে গেছে, আর কিছুটা অংশ এখনও আমাদের বাকি। তারপর ওনাদেরকে যে ডিসেবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে, তারপর ইউডিআইডি কার্ড। মূল লক্ষ্য হচ্ছে যে ওনাদের সবাইকে, যারাই এই সমস্ত মানে এই স্কিমের আন্ডারে আসবেন ইউডিআইডি কার্ড, তাদের সবাইকে ইউডিআইডি কার্ড অতি শীঘ্রই যাতে আমরা একটা মিশন মোডে পৌঁছাতে পারি, সেটাই আমাদের চেষ্টা। আর তাছাড়াও এখানে আমরা
হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে বা বিভিন্ন অন্যান্য ডিপার্টমেন্টের তরফ থেকেও আমরা অনেক সময় এই ফিল্ডে ডিডিআরসির মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প করছি, যাতে যাদের এই সমস্ত এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস সেগুলির দরকার তারা যাতে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিডিআরসিতে না আসতে হয়, ওইখানেই যাতে তারা সুবিধাটা পেয়ে যান। তো আরেকটা আমাদের ডিস্ট্রিক্টে একটা অভিযান আমরা সেটা করছি, সেটা হচ্ছে রোশনি অভিযান। রোশনি অভিযান মূলত হচ্ছে যে এটা গত এপ্রিল মাসে আমরা লঞ্চ করেছিলাম, যে একটা মিশন মোডে যে আমাদের এই ডিস্ট্রিক্টে যতজন এরকম আছে যারা ব্যাকলগ ক্যাটারাক্টে চোখের ছানি যাদের পড়ে আছে আর যাদের অপারেশনের দরকার কিন্তু বিভিন্ন কারণে অপারেশন ওনারা করাতে পারেনি, তাদের চিহ্নিত করা আর তাদের বিনা খরচে ট্রান্সপোর্টেশনও ফুললি গভর্নমেন্ট বিয়ার করে এখানে আগরতলাতে তাদের যে চোখের সার্জারি করে আর তাদের তারপরে বিভিন্ন ধরনের চেক আপ করে মেডিসিন দিয়ে তারপর চশমা প্রদান করা, সেটাই আমাদের এই রোশনি অভিযানের মূল লক্ষ্য। তো এটাতেও আপনারা যেহেতু এখানে এসছেন, তো বিভিন্ন জায়গায় সার্ভে অলরেডি চলছে। তো আপনাদের মাধ্যমে যদি বিভিন্ন প্রান্তের যারা এই ধরনের চোখের ছানি পড়ে আছে, তো এই ধরনের তারা এরকম অপারেশন করাতে চান, তারা যাতে অতি শীঘ্রই যোগাযোগ করেন এমওআইসি বা আশা কর্মীদের সাথে, তাদের মাধ্যমেই চিহ্নিতকরণ করা হচ্ছে। তো ডক্টর চন্দ্রানী বিশ্বাস উনি ডিটেইলে বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেছেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলবো যে দিব্যাঙ্গজনদের জন্য আগামী দিনে এই ইউডিআইডি কার্ড শুধু আইডেন্টিফাই করার জন্য নয়, আইডেন্টিফাই করে ওনাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যাতে প্রোভাইড করা যায়, বিভিন্ন ধরনের এইডস অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস যাতে ওনাদের কাছে পৌঁছানো যায়, সেই লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় ক্লাস্টার বেসিসে আমরা ক্যাম্প করব। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত লেভেলে ক্যাম্প করব, যাতে ওনাদের এই সমস্ত সুযোগ সুবিধা আমরা ওনাদের ডোর স্টেপে পৌঁছাতে পারি। এই বলেই আপনাদের সবাইকে এখানে আসার জন্য মিডিয়া বন্ধুদের